আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজেই কিভাবে বাসায় স্বাস্থ্যসম্মতভাবে মেয়োনিজ তৈরি করা যায় সেই রেসিপি। আর এই মেয়োনিজটা আপনার খেতে অনেক টেস্ট। বাজার থেকে আমরা যে মেয়োনিজটা নিয়ে আসি সেটা কিন্তু এতটা টেস্ট হয় না, এটা খুবই টেস্ট। তো চলুন রেসিপিটা দেখি। এখানে আমি ডিম নিয়েছি একটা, গুঁড়া দুধ নিয়েছি 1 টেবিল চামচ, আর সাদা তেল নিয়েছি 1 কাপ, লেবুর রস নিয়েছি 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ চিনি, কালো গোলমরিচের গুঁড়া 1 চামচ, স্বাদ মতো লবণ, 5-6টা নিয়েছি রসুনের কোয়া, এখানে দেশি রসুনের কোয়া নিয়েছি আমি, আর 1 টেবিল চামচ নিয়েছি সাদা ভিনেগার। তো ডিমটা দিয়ে তারপর দিয়ে দিচ্ছি চিনি, লবণ, তারপর রসুন, আর দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ, লেবুর রস দিয়ে দিচ্ছি ভিনেগার, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এখানে গুঁড়া দুধটা অবশ্যই দিবেন, এর কারণে এই মেয়োনিজটা খেতে অনেক মজা হয়। তো আমি যে সাদা তেলটা নিয়েছি সেটা কিন্তু আমি একসাথে দিব না, আমি কয়েকবারে মিশাবো। তো প্রথমে একটু দিয়ে তারপর আমি কিছুক্ষণ ব্লেন্ড করে নিব। তো কয়েক সেকেন্ড আমি এটা ব্লেন্ড করে নিয়েছি। এখন ঢাকনাটা খুলে এর মধ্যে আমি আবারও একটু তেল দিয়ে দিব। ঢাকনাটা দিয়ে আমি আবারও ব্লেন্ডার চালু করে দিচ্ছি। এভাবে আবারও কয়েক সেকেন্ড আমি ব্লেন্ড করে নিব। এভাবে আমি 3-4 বার করে একটু একটু করে তেল দিব আর ব্লেন্ড করে নিব। এই মেয়োনিজটা তৈরি হতে টোটাল 1 থেকে 1.5 মিনিট সময় লাগে, এর থেকে বেশি সময় লাগে না। তো দেখুন আমি আবারও ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি মেয়োনিজের কি অবস্থা। এটা এ পর্যায়ে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, আর কাপের মধ্যে যে তেলটুকু ছিল এটা সবটুকু দিয়ে তারপর আমি আবারও ব্লেন্ড করে নিব। 10 সেকেন্ডের মতো ব্লেন্ড করলেই হবে। তো দেখুন আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এটা কিন্তু একদম খুব সুন্দরভাবে হয়ে গেছে, আর এটার ঘনত্বটা দেখে বুঝতে পারছেন মেয়োনিজটা কতটা পারফেক্ট হয়েছে। আমি একটু কাছ থেকে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন। আর এত মজার এত সুন্দর মেয়োনিজ যদি বাসায় তৈরি করা যায় তাহলে আর বাইরে থেকে কেন আমরা মেয়োনিজ কিনে খাবো। আর এই মেয়োনিজটা একদম 100% স্বাস্থ্যসম্মত। আর আপনারা এটা বাসায় ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন এটা কতটা পারফেক্ট আর কতটা মজা হয়। আমার বিশ্বাস এটা বাসায় তৈরি করে খাওয়ার পর আর কিনে মেয়োনিজ খাবেন না, বাসায় তৈরি করেই খাবেন। এই মেয়োনিজটা দিয়ে শর্মা, গ্রিল, তারপর নান, তারপর হচ্ছে আপনার বার্গার, এগুলা খেতে যে কি পরিমাণ টেস্ট হয় আসলে তৈরি না করে খেলে বুঝতে পারবেন না। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।